জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম গাজীপুর কায়লাকুর উপজেলা। সেখানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা উত্তরণে কি ভাবছেন, কি বলছেন, কি পদক্ষেপ নিচ্ছেন, সেসব বিষয় জানতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই উপজেলা নির্বাহী, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই, আপনাদের এলাকায় যে ধরনের জন দুর্ভোগ রয়েছে তার মধ্যে কয়েকটি বিশেষ যে দুর্ভোগগুলো, তার মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, এছাড়া জলবদ্ধতা, অল্প বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয়, সেটা নিরসনে কি ধরনের পদক্ষেপ আপনি নিয়েছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে কালিয়াকৈরের একটা অংশ শিল্পায়িত হয়েছে, আর মেজর একটা অংশ হচ্ছে আমাদের কৃষি অঞ্চল। সো এই দুইটা পাশাপাশি থাকার কারণে এই রিসেন্টলি প্রবলেমটা বেড়েছে। আর বিশেষ করে বর্ষাকালগুলোতে মানে শিল্পায়নগুলো হয়েছে একটু অপরিকল্পিতভাবে, যেখানে কোনো মাস্টার প্ল্যান করে যে কতগুলো কারখানা থাকবে না, এই ধরনের কোনো প্ল্যান ছিল না। থাকার কারণে সুপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম এগুলো আসলে টাইম টু টাইম মানে না থাকার কারণে টাইম টু টাইম করতে হচ্ছে। এই প্রবলেমটার কারণে বর্তমানে আমাদের কিছু প্ল্যানতে কাজ চলছে, যেমন পৌরসভার ভিতরে যে কোন ড্রেনগুলো হলে যে একদম মাদার ড্রেন হিসেবে বড় একটা অংশ পানি এখান থেকে নেমে যেতে পারবে। আর ড্রেনেজের যেটা আর একটা বড় প্রবলেম, যে কি ধরনের এখান থেকে পাস হবে, শুধু ন্যাচারাল পানি পাস হবে নাকি আপনার শিল্প থেকে যে পানিগুলো নির্গত হয়। এই ব্যাপারে আমাদের একটু নির্দেশনা দেওয়া আছে প্রত্যেক আপনার শিল্প কারখানায়, যে তারা নির্ধারিত ইটিপি সেটা ব্যবহার। আমাদের এখানে ম্যাক্সিমাম শিল্প কারখানায় ইটিপি আছে। এই যে রাস্তায় আমি আসার পথে দেখেছি, বা এই সড়কটাতে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, বাসাবাড়িতে ফেলা হচ্ছে। এটার নির্দিষ্ট কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা? কারণ এটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি সাধারণ স্কুলগামী যে শিশুরা তারা যে স্কুলে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু একটা ব্যাঘাত করছে। সেই বিষয়টা কি আসলে নজরে? এটা আসলে আমাদের বিশেষ করে পৌরসভা কেন্দ্রিক। আমাদের কালিয়াকৈর পৌরসভার বয়স প্রায় হচ্ছে 22 বছর। তো এখানে আমাদের এখন পর্যন্ত একটা পৌরসভার যেটা নির্ধারিত ডাম্পিং স্টেশন থাকে, সেটা আমাদের আনফরচুনেটলি হয়নি এ যাবৎ। তো আমরা বর্তমান পরিস্থিতিতে চেষ্টা করছি একটা ডাম্পিং স্টেশনে ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটাকে বলে, এটা করার জন্য। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে ফরমাল চিঠি লিখেছি যে নিজস্ব অর্থায়নে উপযুক্ত জমিতে আমরা এটা করতে পারি কিনা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখানে উন্নত চিকিৎসা নেই। উন্নত চিকিৎসার জন্য হয় কুমুদিনী হসপিটালে কিংবা টাঙ্গাইলে, সেখানে আসলে ট্রান্সফার করা। এই যে স্বাস্থ্য কমপ্লেক্স থাকার পরেও তারা চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছে না, সংকট রয়েছে, পাশাপাশি ডাক্তারদের সংকট রয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো কি আসলে আপনারা নজরে রেখেছেন? আসলে এটা একটা ভাইটাল পয়েন্ট, হসপিটালগুলোতে সেবাটা নিশ্চিত করা। তো আমাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান অবস্থা খুবই ভালো। আমাদের যারা কনসালটেন্ট আছে, আমাদের সংখ্যায় কম নেই। কনসালটেন্ট আমাদের যতটুকু দরকার, যতজন দরকার আমাদের আছে। কিছু ইস্যু আছে, কারণ হচ্ছে রোগীর পরিমাণ অনেক বেশি, রোগীর সংখ্যাটা অনেক বেশি, এবং তাদের যে বিভিন্ন ধরনের চিকিৎসার যে ধরন, সেটার ডিমান্ড অনুযায়ী হসপিটালের সাপ্লাইয়ের একটা ইস্যু আছে। আমাদের উন্নত চক্ষু সেবাটা আছে, যেটা অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো, অনেক উপজেলায় এটা আবার নেই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বিষয় আবার একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে দূরত্ব একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আপনার মৌচাকপুরের যে এলাকাটা আছে, মাঝখানে এত যানজট থাকে মাঝে মাঝে হাইওয়ে রোডগুলোতে, যে ওখানে একটা রোগী এখানে আসার থেকে ওখানে যেমন বেসরকারি হসপিটালগুলো আছে, সেখানে ট্রিটমেন্ট করতে বেশি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে নারায়ণগঞ্জ জেলা, সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা এবং সমাধানের নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন এবং কি চ্যালেঞ্জ কি মোকাবেলা করছেন, সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।